ব্রেক্সিটের পর ইউর সাথে ব্রিটেনের সম্পর্ক নিয়ে বিভিন্ন মত থাকলেও এবার ইউথ মোবিলিটি স্কিমের মাধ্যমে দুই পক্ষের সম্পর্ক পুনরুস্থাপনের জন্য প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার কাজ করছেন। যদিও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইয়াং জেনারেশন যারা নতুন করে আসতে চায় তাদের জন্য ভালো একটা অপরচুনিটি, আসে এখানে কাজ করতে পারবে এবং লেখাপড়া করতে পারবে। সরকার যে নিয়মটা করতে চাচ্ছেন সেটা হলো ইয়াং জেনারেশন আমরা যারা এখানে আছি আমাদের জন্যই তো আমরা বেকার, অনেকেই বেকার পড়ে আছেন, যারা কাজ পাচ্ছে না, এখানে সেখানে কাজ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, কাজ সঠিকভাবে পারতেছেন না, চলাফেরা কষ্ট, ঋণ দিতে কষ্ট। এই সমাজকর্মী মনে করেন ব্রিটেন ও ইউর মধ্যে ইউথ মোবিলিটি চালু হলে স্টুডেন্টদের লেখাপড়া এবং এনএইচএস সহ আবাসন নির্মাণ খাত উপকৃত হবে। যদি আমরা স্টাফ মিলে যেনে যুবকরা এ কাম করেন তো এই যে বাকলগ আছে এনএইচএসর কনস্ট্রাকশন সাইডর যে কাম আছে বা বিভিন্ন যেমন ক্লিনিং সেক্টর বা আরও অনেক সেক্টর হতো যেটা ইউরোপীয় মানুষে বালা করতে পারে, তারা দক্ষ এটা লাগি ভালো হইব। ইউগো পরিচালিত এক জরিপে দেখা গেছে 7 জনের মধ্যে 10 জন ইউথ মোবিলিটির পক্ষে মত দিয়েছেন, যাদের মধ্যে 55% রয়েছে ব্রেক্সিটপন্থী। এই প্রকল্প বাস্তবায়ন হলে 4 বছর পর্যন্ত একে অপরের দেশে ভ্রমণ, অধ্যয়ন এবং অবাধে কাজ করার সুযোগ পাবে। সরকার যে নতুন প্রজেক্টটা নিছে এই প্রজেক্টটা আমাদের জন্য উপকারী, বিকজ ব্রেক্সিটের পরে আমাদের ইয়াং যারা আছে ওরা ইউরোপে গিয়ে কাজ করতে পারবে। ইউরোপ থেকে যারা ইয়াং আছে, ইয়াং মোবিলিটি যারা আছে, তারা এই জায়গায় এসে কাজ করতে পারবে। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে আমাদের ইয়াং ছেলেরাও উপকৃত হবে, ওই জায়গা থেকেও যারা ইয়াং আছে ওরাও এসে ওই জায়গায় কাজ করতে পারবে। তবে এই আইনজীবী বলেন এই স্কিমের সাথে ব্রেক্সিটের কোনো সম্পর্ক নেই, এই নিয়মে নেই স্থায়ী হওয়ার সুযোগ। এই বিষয়ের সাথে আসলে ব্রেক্সিটের কোনোই সম্পর্ক নাই, এটা একটা ডিফারেন্ট প্রজেক্ট, ডিফারেন্ট স্কিম। এটা সুন্দর একটা বিষয়। এই বিষয়ে আসতে হলে একজন ব্যক্তিকে তার অ্যাকাউন্টে 28 দিনের জন্য 2530 পাউন্ড রাখতে হবে। তার যে অ্যাপ্লিকেশন ফিটা হবে 259 পাউন্ড, আর তার IHS ফি যেটা ইমিগ্রেশন হেলথ সারচার্জ এটা হবে 1248 পাউন্ড। টোটাল গিয়ে 1507 পাউন্ড খরচ হবে এবং এটার জন্য তিনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন, কিন্তু তিনি একবার আসার পর স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ পাবেন না। কেউ যদি এই অ্যাপ্লিকেশনে একবার এসে থাকেন ফার্দার আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়েছে ব্রিটেন সহ ইউরোপের প্রতিটি দেশে। তবে ইউথ মোবিলিটি স্কিম চালু হলে 18 থেকে 40 বছরের বয়সীরা এখানে এসে লেখাপড়া, কাজ এবং অবাধে চলাফেরা করতে পারবেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।